আসসালামু আলাইকুম। আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাকে স্বাগতম। চলুন দেখে নেওয়া যাক এই নিয়োগ বিজ্ঞপ্তিটা। 25টি পদে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আবেদন শুরু হবে 22শে আগস্ট 2026। তো চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। এই হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তিটা। এখানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এর বিদ্যমান হাসপাতালকে 150 শয্যা বিশিষ্ট হাসপাতালের উন্নতিকরণের জন্য নিম্নলিখিত নবসৃজিত অস্থায়ী পদ পূরণের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হইতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। এখানে 1 নম্বর পদটি হচ্ছে সিনিয়র কনসালটেন্ট সার্জারি, পদসংখ্যা 1টি, বেতন হবে 35,050 টাকা থেকে 67,010 টাকা। বয়স হচ্ছে সর্বোচ্চ 45 বছর বয়স। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে MBBS ডিগ্রি বা BMDC কর্তৃক স্বীকৃত। 2 নম্বর পদটি হচ্ছে সিনিয়র কনসালটেন্ট গাইনি, এখানে পদসংখ্যা 1টি, 35,500 টাকা থেকে 67,010 টাকা বেতন হবে। সর্বোচ্চ বয়স হচ্ছে 45। এখানে শিক্ষাগত যোগ্যতা সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে MBBS ডিগ্রি যা BMDC কর্তৃক স্বীকৃত থাকতে হবে। 3 নম্বর পদটি হচ্ছে সিনিয়র কনসালটেন্ট কার্ডিওলজি, পদসংখ্যা হচ্ছে 1টি, 35,000 টাকা 35,500 টাকা থেকে 67,010 টাকা। বয়স হবে 45 বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে MBBS ডিগ্রি সহ যা BMDC কর্তৃক স্বীকৃত। 4 নম্বর পদটি হচ্ছে সিনিয়র কনসালটেন্ট মেডিসিন, পদসংখ্যা হচ্ছে 1টি, বেতন হবে ওই 35,500 টাকা থেকে 67,010 টাকা। বেতন হবে সর্বোচ্চ বয়স 45। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে MBBS পাস থাকতে হবে। 5 নম্বর পদটি হচ্ছে সিনিয়র কনসালটেন্ট অ্যাথেনস্থেটিয়া, পদসংখ্যা হচ্ছে 1টি, 35,500 টাকা থেকে 67,010 টাকা। সর্বোচ্চ বয়স 45। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে MBBS ডিগ্রি থাকতে হবে। 6 নম্বরে হচ্ছে সিনিয়র কনসালটেন্ট পেডিয়াট্রিক, পদসংখ্যা 1টি, 45,500 টাকা থেকে 67,010 টাকা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে MBBS ডিগ্রি থাকতে হবে। 7 নম্বর পদের নাম হচ্ছে ডেন্টাল সার্জন, পদসংখ্যা হচ্ছে 1টি, 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত। বয়স সর্বোচ্চ 32 বছর। শিক্ষাগত যোগ্যতা সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে BDS ডিগ্রি সহ 1 বছরে ইন সার্ভিস প্রশিক্ষণ থাকতে হবে। 8 নম্বরে সিনিয়র স্টাফ নার্স 15 জন, 12,500 টাকা থেকে 30,230 টাকা। সর্বোচ্চ বয়স 32। সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নার্সিং স্নাতক ডিগ্রি অথবা সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নার্সিং এর স্নাতক ডিগ্রি অথবা স্বীকৃত ইনস্টিটিউট হতে ডিপ্লোমা ইন নার্সিং ডিপ্লোমা কমপ্লিট থাকতে হবে। এই 9 নম্বর এখানে পদটি হচ্ছে মেডিকেল টেকনোলজি ফিজিওথেরাপি, একটা হবে এখানে একটা সংখ্যা। বেতন হচ্ছে 12,500 টাকা থেকে 30,230 টাকা। সর্বোচ্চ বয়স 32। কোনো স্বীকৃত বোর্ড হইতে SSC সমমান পাস সহ সরকারি ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি হইতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম 3 বছরের মেয়াদী ডিপ্লোমা কোর্স করতে হবে। 10 নম্বর পদটি হচ্ছে মেডিকেল টেকনোলজি ডেন্টাল, 1টি, বেতন হবে 12,500 টাকা থেকে 30,230 টাকা। 11 নম্বরে আছে কার্ডিওগ্রাফার, 1টি, বেতন হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। গ্রেড 16। সরকার স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান সার্টিফিকেট ও ECG সংক্রান্ত কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এখন এখানে আবেদন প্রক্রিয়া দেয়া আছে। আবেদন শুরু হবে কবে থেকে? আবেদন শুরু হবে অনলাইনে। আবেদন জমা দেওয়ার শুরু হচ্ছে অনলাইনে আবেদন
গ্রহণের শুরু 12/8/2026 সকাল 10টা হইতে। অনলাইনে আবেদন গ্রহণের শেষ তারিখ 14/9/2026 রাত 12টা। অনলাইনে ফি জমাদানের শেষ তারিখ 15/9/2026। অর্থাৎ আবেদন করার 24 ঘন্টার মধ্যে আপনাকে অবশ্যই ফি জমা দিতে হবে। অনলাইনে ফি জমা দেওয়ার জন্য আপনাকে এক থেকে 7 নং কর্মী পদের জন্য 200 টাকা এবং 8 থেকে 10 নং কর্মী পদের জন্য 150 টাকা এবং 11 নং কর্মী পদের জন্য 100 টাকা জমা দিতে হবে। আবেদন করবেন কোন ওয়েবসাইটের মাধ্যমে? www.cpa.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে। এই হচ্ছে আজকে সার্কুলার। যারা ভালো লাগে আবেদন করবেন।